হরে কৃষ্ণ। আজকের যে আলোচনা সেটি হচ্ছে আমি কে। আমরা আমাদের আসল পরিচয় আসলে জানি কি? এটা কিন্তু একটা প্রশ্ন। আসলে আমরা কতজন আমাদের প্রকৃত পরিচয় জানি যে আসলে আমি কে? হুম? তো এই জগতে প্রায় সবার জীবন দেহকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। সবাই মনে করে আমি আমার দেহ। তাই সবার পরিচয় হয় দেহকেন্দ্রিক। আমি মানুষ, আমি পুরুষ, আমি নারী, আমি ছাত্র, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার ইত্যাদি। কিন্তু আসলেই কি দেহই আমি বা আমরা? তাহলে কেউ মারা গেলে আমরা বলি অমুক চলে গেলেন, যদিও অমুকের দেহখানি বা দেহটি এখনো বর্তমান। নিশ্চয়ই দেহ থেকে এমন কেউ চলে গেছেন যার অভাবে দেহ এখন নির্জীব, মৃত। আবার যখন তিনি ছিলেন তখন দেহ সচল, সজীব ও চেতন ছিল। আমি দেহ নাকি আমার দেহ? একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি দেহ নাকি আমার দেহ। স্বজ্ঞাত এ বোধটি আমাদের প্রত্যেকেরই আছে যে প্রকৃত ব্যক্তিসত্তা আমি, আমার দেহ মন ও বুদ্ধি থেকে পৃথক। তাই আমরা বলে থাকি আমার হাত, আমার পা, আমার মাথা, আমার দেহ ইত্যাদি। ঠিক যেমন আমরা বলি আমার জামা, আমার জুতো। কিন্তু কেউ কি কখনো বলে আমি জামা, আমি জুতো? এ হাত, পা আদি অঙ্গ প্রত্যঙ্গগুলো তো বটেই, এমনকি পুরো দেহটিও ব্যক্তিসত্তা ছাড়া কিছুই করতে পারে না। এক এক করে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন বা প্রতিস্থাপন করলেও ব্যক্তি আমির অস্তিত্ব থাকে। কিন্তু যদি এ ব্যক্তিসত্তা দেহ থেকে চলে যায় তবে হাত, পা, চোখ, নাক সহ পুরো দেহই অকেজো, অচল ও ক্রিয়াহীন হয়ে পড়ে এবং পচতে শুরু করে কয়েক মুহূর্ত পরেই। কিন্তু কে এই ব্যক্তি আমি? তাহলে এই আমি কে? চিন্ময় আত্মাই প্রকৃত আমি, অর্থাৎ আমরা প্রত্যেকেই হচ্ছি একটি আত্মা। সমস্ত বৈদিক শাস্ত্রে সারাতিসার ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেহাত্মবুদ্ধির দ্বারা মুহ্যমান ও শোকগ্রস্ত অর্জুনকে প্রথম যে শিক্ষা দিয়েছেন তা হল দেহিনোস্মিনো যথা দেহে কৌমরং যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। এটা ২য় অধ্যায়ের ১৩ নম্বর শ্লোক। এর অর্থ হচ্ছে দেহীর দেহ যেভাবে কৌমার, যৌবন ও জোড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি এই দেহী মানে আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনোই এ পরিবর্তনে মুহ্যমান হন না। ভগবদ্গীতার প্রথম শিক্ষাই হলো আমরা কেউ আমাদের দেহ নেই, আমরা প্রত্যেকেই হচ্ছি চিন্ময় আত্মা। হরে কৃষ্ণ।